মনে হয় স্বর্গে আছি, মনে হয় স্বর্গে আছি। শেকড় ছাড়া গাছ বাঁচে না, জল ছাড়া মাছ বাঁচে না, নেশা নিয়ে আমি বাঁচি। নন্দী, ভেঙ্গি, তোরা কোথায় রে? কি করছিস? সামনে পুজো, মরতে যেতে হবে তো। নে নে, এক প্যাক দে তো। এই যে বাবা। ধুর খেপা, হাউ ধুতরা গাঁজা নয়, রাম দে রাম। ওই দেখ বোতলটা। আবার কোন জিনিস রে বাপ? ওরে খেপা, রাম হলো গাক্ষা রস, সুরা চলতি কথায় বলা হয় মদ। বাবা, গাঁজা ছেড়ে ওই বাজে নেশা কেন? ওরে খেপা, মরতে গাঁজা খাওয়া, গাঁজা বিক্রির কোনো পারমিশন নেই, কিন্তু লাইসেন্স থাকলে বা ট্যাক্স দিলে ঢালাও মদ খাওয়া আর ঢালাও মদ বিক্রি করা চলে, কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, সরকারকে তেল দিলে ওই বিষ মদও খাওয়া চলে? বেশি তো বটে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। বিষ মদ খেয়ে মরে গেলে সরকার থেকে 2 লক্ষ করে টাকা দেওয়া হয়। দে দে, কথা বাড়াস না, পেগটা দে। বাবা, ও বাবা, বাবা ওই মর্ত থেকে 3 জন এসছে নিমন্ত্রণ পত্র নিয়ে। ওদেরকে ঢুকিয়ে নে। আগে এসো 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 এসো, ভেতরে চলে যাও, ভেতরে যাও, বাবার কাছে যাও। জীবনে এই প্রথম কৈলাসে এলাম চিঠি নিয়ে, ভয়ও লাগছে। ওই দেখ, দুর্গা সবজি কাটছে। হ্যাঁ রে, ঠাকুর দেবতাও রান্না করে খায়। তবে কি না খেয়ে থাকবে নাকি? হায় দেখ, ওটা শিব মনে হচ্ছে। মনে হচ্ছে কি রে, ওটা শিবই। আচ্ছা, ঠাকুর দেবতারা এইরকম পোশাক পরে আছে কেন? যা বাবা, ঘরে আছে তাই সাধারণ পোশাক পরে আছে। পুজোয় যখন যাবে তখন যাত্রার ড্রেস ভাড়া করে সেজে গুজে চলে যাবে, বুঝেছিস? ঠিক আছে, তাড়াতাড়ি চিঠিটা দিয়ে কেটে পড়, জায়গাটা আমার মোটেই সুবিধা লাগছে না। বাবা, আমরা আরামবাগ বসন্তপুর থেকে এসেছি। এবছর পুজোর নেমন্তন্ন পত্রটা একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন। আমরা আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, এসো। এই শোনো, 2টো 750 আর 2টো 375 আর একটা 180 রেডি রেখো। ঠিক আছে। এখন বুঝতে পারছি মদের দাম কেন অত বাড়ছে। কেন? ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী 4 দিন থাকবে। ক বোতল মদের অর্ডার দিল খেয়াল আছে? সবাই সমান। এই, তোমরা কোথায় যাচ্ছ? প্রণাম মা দুর্গা। আগে বাড়ি যাব, বড্ড লেট হয়ে গেছে। কিসে এলে? হেলিকপ্টারে। কেমন করে এলে? ঘরঘর ঘরঘর করতে করতে। ডাইনিং রুমে একটু বসো, ভাত বসিয়েছি, 1 মুঠো করে গরম ভাত খেয়ে যাবে। কই গো, কোথায় গেলে? সামনে তো পুজো। পেছনে তো বাস। ছেলে মেয়েদের নিয়ে তো মর্তধামে যেতে হবে নাকি? ওই জন্যই তো নিজেকে তৈরি করছি। এ কি, তুমি রাম খাচ্ছ? আহা, রাম নয়, রাম নয়, সুরা। ভুলে যেও না, তোমাকেও মরতে গিয়ে বোতল খেতে হবে। এ ম্যাগো, ছি। ছি নয় পারো, মর্তবাসী সবাই এখন বোতল খাচ্ছে। বোতলে ওষুধ, বোতলে তেল, বোতলে ঠান্ডা পানীয়, এমনকি বোতলে জল পর্যন্ত খাচ্ছে। তোমাকে ওই বোতল থেকে গঙ্গা জল ঢেলে দেবে। ও তাই বলো, ছাড়ো ওসব কথা। এখন ছেলে মেয়েদের ডাকো, মরতে যেতে হবে। ছেলে মেয়েগুলো যে কখন কোথায় চলে যায় বুঝতেও পারি না। গনা, কে তো? লক্ষ্মী, মা সতী,
বেটা অসুর কত গেলির সব, আয় বেরিয়ে আয়। আগে পিতা, কি রে বেটা তুই? নেশার ঘরে কি তুমি তোমার জ্যেষ্ঠ পুত্র গণেশকেও চিনতে পারছো না? তোর যেটা ঝুলছিল সেটা কই? মানে তোর সুটটা কই? ও, তোমাকে তো বলাই হয়নি। সুরের জন্য তো যেতেই চাইছিল না, শেষে পুজোর ফান্ড থেকে টাকা পয়সা দিয়ে প্লাস্টিক সার্জারিটা করিয়ে নিলাম। প্লাস্টিক সার্জারি? এটা আবার কোন জিনিস রে বাপ? তবে সেটা যাই হোক, দেখতে গোনাকে হেব্বি লাগছে মাইরি। বাজে কথা বলো না তো। কলা বউ আর ইঁদুর ছাড়া আমি যাই কেমন করে? কেন গলা বইয়ের আবার কি হলো? কলা বইয়ের পেট হয়েছে গো, তাই তো সে যেতে পারবে না। ও, আমি দাদু হবো? এটা কি করে হয় পারো? এই দেবলোকে সবাই আমাকে বাবা বলে জানে, এবার আমাকে দাদু বলে জানবে, আর এটা আমাকে কি মেনে নিতে হবে? নন্দী, দে আর এক প্যাক দে। আর ইঁদুরের খবর কি? পিতা, এবার ব্যাঙ্গালোরে যে মেট্রো রেল তৈরি হচ্ছে তার সুরঙ্গ পথ তৈরি করার টেন্ডার নিয়েছে ইঁদুর। তাছাড়া অভিমান হয়েছে ওর, বলেছে মর্তবাসী নাকি 2 টাকার ইঁদুর মারা বিষ কিনে বলছে আয় বেরিয়ে আয়। আয় বেরিয়ে আয় মরতে এটা আবার কোন জিনিস চালু হলো রে বাপ? শুধু আয় বেরিয়ে আয় নয়, চেটেলে মন্টু কথাটাও রমরমিয়ে চলছে। লক্ষ্মী এবারে চাটাচাটি করতে যাবে বলে তো এক পা বাড়ি আছে।